ইচ্ছে অনুসারে রটন্তী কালী পুজোর আয়োজন করার চেষ্টা করল। জানি আরো বড় করে তোমার পুজো করা উচিত ছিল, কিন্তু এই দাসীর অক্ষমতা তুমি মাফ করো মা। তোমার আশীর্বাদ যেন আমাদের সকলের ওপর এমন ভাবেই পড়ে, আমরা যেন চিরটা কাল তোমার সেবা করার সুযোগ পাই মা। তুমি শুধু এই আশীর্বাদ করো। আমি যখন থাকবো না এই জগতে, তখনও যেন তোমার পুজো এইভাবেই চলতে পারে। এইটুকুই দেখো মা, এইটুকুই দেখো। ও সাধক বাবা, আর কিছু জোগাড় করার বাকি আছে নাকি? না 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 বাবা, গোছ গাছের কাজ সম্পূর্ণই হয়েছে। লক্ষ্য করেছে জগদম্বা, ইদানিং মা যেন নিজেকে সবকিছু থেকে সরিয়ে রেখেছে। মাকে এখন কিছু বলতেই আমি সংকোচ করি। তার যেন এই জীবন থেকে কোনো কিছু আর আশা করার নেই, সব মায়া যেন ত্যাগ করেছে। এই তো আজ এক জমিদার শিবপ্রসাদ রায় এখানে কাঙালি ভোজন করতে চেয়েছে। আমি তো জানতাম না রটন্তী কালী পুজো হবে, আমি হ্যাঁ করে দিয়েছি। এখন এখানে বাইরের কেউ কাঙালি ভোজন করবে, দরিদ্র নারায়ণ সেবা করবেন, আর আমরা করবো না, মা নিশ্চয়ই ভাববেন। কিন্তু মাকে এখন এই বিষয়ে কি করে কথা বলি? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা কইব, আপনি এত উতলা হবেন না। মায়ের কাছে কি এমন চাইছে শুনি? আপনাদের সকলের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, এই প্রার্থনাই তো করি। আবার নতুন করে কি চাইবো? শুনেছি রটন্তী কালী পুজো করলে নাকি যারা কারোর মন পাচ্ছে না, তারাও তাদের মনের মানুষকে পায়। ভাবছি আমিও মানত করি। কার মন পেতে চাইছেন আপনি শুনি? আছে আছে গিন্নি, সময় হলে সব জানতে পারবে। দেখুন, এই বয়সে এসব কথা কয়ে আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না, বুঝেছেন মা? সত্যি বাবু, মধুর বাবু আর চোটকুকে নিয়ে আমি আর পারি না। জানি এদের কোনো কান্ডি জ্ঞানই নেই। এখানে বেটা বউরা সকলেই আছে, তাদের সামনে দুজনে মিলে লঙ্গ তামাশা করছিল। পারিনি বাবু। কেন গিন্নি, শুনলে না? ছোট ঠাকুর বলল যে দাম্পত্য সুখ বাড়ে এই কালীমার পুজো করলে। মথুর রটন্তী কালীর আশীর্বাদ ধন্য। আমার তো তেমন সুযোগ হয়নি, দেখি এবার ভক্তি করে মায়ের পুজো করে যদি আমার কিছু হয়। কি কইছেন কি আপনি? আপনার কি আবার মধুর বাবু ছোঁয়া লাগলো নাকি? হ্যাঁ, জানো তো ছোটকু কি, সারা জীবন আমার একখানাই কেক ছিল, আমার বড় মেয়েটা তার স্বামী সুখ পেল না। কিন্তু আজ আমার সেই আশাও পূর্ণ হয়েছে। জয় মা, জয় মা। জয় মা, জয় মা।
মা, এবারে তোর পুজো শুরু করব। মারে, তুই সবার মঙ্গল কর মা, সবার মঙ্গল কর। তুই জগৎ জননী হয়ে সবার সংসারে সুখ শান্তি ভরিয়ে দে। সবাই জানুক তুই ঘরে ঘরে বিরাজ করিস, শুধু মন্দিরে আর শ্মশানে নয়। তুই মা, আবার তুই আত্মা শক্তি, তুই মেয়ে, আবার তুই অসুর দলনী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা তুমি দেখো আমি যেন চিরজীবন তেনার সেবা করে যেতে পারি মা। আমি যেন আমার শীতের সিঁদুরটুকু নিয়েই মরতে পারি। আশীর্বাদ করো। প্রসন্ন, আর যদি কোনোদিন তোমার মুখ থেকে এ ধরনের কোনো কথা শুনি তাহলে তাহলে কিন্তু আমি সংসার ত্যাগ করবো, আমি বলে দিলাম। ও মা, চটে যাচ্ছেন কেন অমন করে আপনি? এই স্বাদ তো সব মেয়ে মানুষদেরই থাকে। তোমায় বলছি না এসব কথা না বলতে। বড্ড অবাধ্য হয়েছো তুমি আজকাল। আর শাসন করতে পারি না কিনা। আগে ভয় পেতে তখনই ভালো ছিলে। বৌঠান, আপনারা দয়া করে হাসাহাসি করবেন না। আমার বড্ড বিরক্ত লাগে এসব শুনলে। ভারী অন্যায় প্রসন্ন, ভারী অন্যায়। বেশ, আমি চুপ করে গেলুম। দিদি তুমি এসো দেখি, এসো এসো এখানে। দিদি কইছি চোরটাউরের পুজো শেষ হয়ে গেলে তুমি চোরটাউরের কাছে যাবে, তেনার কাছে গিয়ে একখানা নির্মাল্য চাইবে, আর মাকে মানত করে কইবে এবার যেন তোমার কলকানা বড়েও মা একখানা সন্তান আনে। শোনো, তুই কি কথা কইছিস? গোপাল, এদের দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলো তো? বৌঠান যেভাবে তোমার দিকে তাকালেন তাতে তো মনে হচ্ছে মায়ের কাছে কোনো প্রার্থনা নিয়ে কথা হচ্ছে। জানো রাঘব দাদা, আমি শুনলুম এই কালী মায়ের পুজো করলে নাকি সংসারে দাম্পত্য সুখ বাড়ে। জয় মা, জয় মা, জয় মা। शबाशिवरूढां त्रिनेत्रां परां कर्णाल
मालम्बी नृमुण्ड युग्मभयदां मुक्तस्रजां भीषणा बमाधोर्धकराम्बुजे नरशीरखड्गञ्च सव्यतरे दानाभीति विमुक्त केशणी च वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकाम्। ओङ्कारालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मूढमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरे कठावसक्तमूडाली कलध्रुधिरचर्चिता शवरूढं महाभीमं पुराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रां च कपालकत्रिकाकरां मुक्तकेशीं ललज्ज्यवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमोस्तुते धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमोस्तुते। काली 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 महाकाली कालिके परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। জয় মা জয় মা এবার এই দাসীকে তার সমস্ত মান বিসর্জন দিতে সাহায্য করো তুমি। আমি যেন ভুলে যেতে পারি যে আমি রানী রাসমণি। আমার জন্য এতটুকু দম্ভ না থাকে মা। দিনহীন হয়ে আমি যেন তোমার সেবিকা হিসেবেই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারি।
জয় মা, জয় মা। রায়মশাই, এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ মথুরবাবু, মথুরবাবু, আজকে এমন পূর্ণ তিথিতে আপনি যে আমাকে এরকম সেবা করবার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। রায়মশাই, এই মন্দির পরিচালনা কিন্তু এখনো রানীমারি হাতে, তাই যদি কৃতজ্ঞতা জানাতেই হয় তাকেই জানাবেন বরং। আশা করি এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আগে না মথুরবাবু, মথুরবাবু, আসলে আমি তো এখানকার বাসিন্দা নই, তাই রানীমার সঙ্গে সাক্ষাৎ আমার কোনোভাবেই হয়নি। তাই মন্দিরের পুজো শেষে আপনি যদি একবার আমাকে রানীমার দর্শনের ব্যবস্থা করে দেন, তাহলে আমি ওনাকে একবার প্রণাম জানাতে পারি। দেখছি যদি তার সাথে আপনার সাক্ষাৎ করে দিতে পারি। আচ্ছা রায়মশাই, আমি একটু শেষের দিকে এগোলাম, আর যদি কিছু অসুবিধা হয় তাহলে আপনি নাই মশাইকে জানাবেন, কেমন? অবশ্যই অবশ্যই, আপনি যান। তোমরা সকলে নিজের নিজের এঁটো পাতা খাওয়া শেষ হয়ে গেলে ঝুড়িতে ফেলে দিও, কেমন? সনাতন, বলছি যে বাইরে আরো যারা অপেক্ষা করছেন, এবার তাদেরকে ডেকে আনো। ঠিক আছে। এই কে কোথায় আছো? বাকি কারা আছে পাঠাও। আরে এদিকে এদিকে। এই দিকটাও তো এবার পরিষ্কার করতে হবে। সনাতন, সনাতন, একবার এদিকটা পরিষ্কার করে দিয়ে যাও। ও সনাতন! ওমা, আপনার তো দেখছি খুব কষ্ট হচ্ছে। আপনাকে কিছু পাত ফাত কুড়োতে হবে না, আমি সব করে দিচ্ছি। আপনি আমাকে ধরে উঠুন, দেখিনি? আগে উঠুন, আস্তে, দেখে দেখে। আসুন আপনি, আসুন। সাবধানে যেও, কেমন? মা, মা, তোমাকে বুঝি মন্দির থেকে পাঠিয়েছে? এই ঝুড়িটা ফেলে এসে একটু খাবার জায়গাটা করে দাও না মা, তাহলে খুব ভালো হয়। বাইরে অনেকে অপেক্ষা করছে সেবা পাবার জন্যে। কর্তা, পরিষ্কার করার জন্য কাউকে পেলাম না। কি পরিষ্কার করার জন্য কাউকে পাওনি মানে? ওই তো উনি। বোধহয় মন্দিরেরই কাজকর্ম করেন, দেখে কিন্তু কর্মচারী বলে মনে হয় না। এই তুমি যাও, বাইরে যারা অপেক্ষা করছেন এবার তাদেরকে ডেকে আনো, যাও। মা, মা, তুমি আমার জন্য এই খাবারের ব্যবস্থা করে দিচ্ছ, তার বিনিময়ে এই টাকা কটা রাখো মা। আমি তো টাকা পয়সা করিনি বাবা। তা বললে কি হয় মা? মা, তুমি আমার জন্য এত কিছু করে দিচ্ছ, তার বিনিময়ে আমি কি সামান্য তোমাকে এই বকশিসটুকু দিতে পারি না মা? আর তাছাড়া মা, আমি দক্ষিণা না দিয়ে কাউকে কোনো কাজ করাই না, এটা তুমি রাখো মা, ধরো।
মা এইখানে রাখছি। এই টাকা কটা তোমাকে নিতেই হবে মা, নিতেই হবে। জনার্দন, অর্বাচীন, আপনি কাকে কি দিচ্ছেন জানেন? আপনি রানী রাসমণিকে বকশিস দিচ্ছেন। এই, কে কোথায় আছিস? এক্ষুনি এখানে আয়।